Hello all of the viewers. আজকে ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাবো। এই অঙ্কগুলোর জন্য একটা ফর্মুলা খুবই প্রয়োজনীয়। সেই ফর্মুলাটা হচ্ছে এটাই, sin of minus theta is equal to minus sin theta। এটার উল্টাও ঠিক একই হবে, অর্থাৎ cosec minus theta is equal to minus cosec theta। এরপর হচ্ছে cos of minus theta, cos theta, cos এর উল্টো হচ্ছে sec of minus theta is equal to sec theta। এরপর হচ্ছে tan of minus theta is equal to minus tan theta। Cot of minus theta is equal to minus cot theta। এই সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো এই চ্যাপ্টারের মধ্যে প্রযোজ্য, এই চ্যাপ্টারের জন্য প্রযোজ্য। অতি সংক্ষিপ্তের এক নাম্বার, sec of 960 ডিগ্রি। sec of 960 ডিগ্রি মানটা কত বের করার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা জানি কি sec of minus theta is equal to হবে যে sec theta। এখন এটাকে 960 ডিগ্রি এটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। 960 ডিগ্রি এটাকে 90 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 90 0, তাহলে এখানে বসবে 10। তাহলে tan into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ 960 ডিগ্রিকে যদি 90 ডিগ্রি করে যদি ভাঙি তাহলে 10 বার গিয়ে আরো 60 ডিগ্রি অবশিষ্ট থাকবে। তাহলে এখানে যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে এই সেকটা বসে যাবে। জোড় সংখ্যার সাথে থাকলে যেটা থাকে ব্র্যাকেটের বাইরে যে ত্রিকোণমিতির যে অনুপাত থাকে সেই অনুপাতটা বসে যাবে। যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে এখানে সেক আছে, সেক বসে যাবে সেক অফ কত 60 ডিগ্রি। এখন দেখবো যে এর আগে আমাকে কি চিহ্ন বসাতে হবে সেটা আমরা এই কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দিয়েছিলাম, আমরা এটা এখান থেকে বের করে আনতে হবে। অল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ সাইন কস, এখানে হবে যে tan cot, এখানে হবে যে cos cosec। তাহলে এখানে 10 বার ঘুরবে এটা 90 ডিগ্রি করে, এখান থেকে 0 ডিগ্রি থেকে ঘুরবে এটা এইভাবে। তাহলে 190 ডিগ্রি 190 ডিগ্রি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 90 ডিগ্রি এখানে আসতেছে। এরপর আবার 60 ডিগ্রি হচ্ছে এই মানটা। তাহলে 60 ডিগ্রি হলে এটা এই কোয়াড্রেন্টে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে 90 ডিগ্রি যদি 10 বার ঘুরে তাহলে কোথায় যাচ্ছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার,
7 বার, 8 বার, 9 বার, 10 বার। এরপরে আবার 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এই কোয়াড্রেন্টে চলে আসতেছে। এটাকে আমরা 60 ডিগ্রি ধরলাম। তাহলে থাকতেছে যে কোথায়? এই জায়গাতে, এই জায়গাতে মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের মধ্যে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এখানে স্যাক এটা হবে যে, যেহেতু এখানে স্যাক, তাহলে ট্যান আর কট যদি আসতো তাহলে পজিটিভ হতো, যেহেতু স্যাক তাহলে সেটা হবে যে নেগেটিভ। তাহলে মাইনাস স্যাক 60 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস স্যাক 60 ডিগ্রি। স্যাক 60 ডিগ্রির মান আমরা বের করবো। স্যাক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে -2। এইভাবে করে অঙ্কগুলো করতে হবে, এভাবে করে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি এখানে আমি, এই যে অঙ্কটা 3 নাম্বার। sec 1500 ডিগ্রি মাইনাস 1500 ডিগ্রি, এটার মান কত বের করতে হবে। তাহলে এখানে sec অফ মাইনাস থিটা, sec অফ মাইনাস থিটা যেগুলো হচ্ছে sec থিটা, sec 1500 ডিগ্রি। এখন 1500 এটাকে 90 দিয়ে ভাগ করো, দিয়ে ভাগ করলে কয়বার যাবে এটা? 90 দিয়ে ভাগ করলে যাবে যে 16 বার, 16 বার গেলে 6 নং 16 বার গেলে হচ্ছে, অর্থাৎ 90টা যদি 16 বার যদি যায়, তাহলে 16কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 নং 54, 4 হাতে 5, 9 কে 9 14, 144, 0 6 60 ডিগ্রি। তাহলে 16 বার গিয়ে আরো 60 ডিগ্রি অবশিষ্ট থাকবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো 16 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। অর্থাৎ এটা 16 বার যদি যায়, 90 ডিগ্রি যদি 16 বার যায়, তাহলে 90কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 1440। এটা 1500 থেকে বিয়োগ করলে থাকবে যা 60। তাহলে 60 ডিগ্রি এটা আরো অবশিষ্ট থাকবে, এটা যোগ হিসেবে দিয়ে দিলাম। এখন এটা 16 বার ঘুরবে, 16 বার ঘুরলে কোন কোয়াড্রেন্টে গিয়ে সেটা দেখবো আমরা। এটা এভাবে প্রতিটি অঙ্কের মধ্যে এভাবে করতে হবে। অল স্টুডেন্ট টেক কেয়ার, সাইন cos, tan cot, cos sec। আর এটা 16 বার ঘুরলে এখান থেকে তার এখানে হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 বার ঘুরে আবার 60 ডিগ্রি এখানে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে সেকেন্ড, এটা মান হবে যে পজিটিভ। তার আগে এগুলো লিখি, সেক যেহেতু 16 সাথে আসতেছে, তাহলে এই অনুপাতটা হচ্ছে জোরের সাথে আসতেছে, তাহলে এটা সেক বসে যাবে। সেক অফ 60 ডিগ্রি, সেক অফ 60 ডিগ্রি বসে গেল, যেহেতু এটা 16, এটা হচ্ছে একটা কি জোর সংখ্যা, তাহলে এই অনুপাতটা সেক এটা ঠিক থাকবে। বেজোর হলে তাহলে সেকের জায়গা হবে যে কি, বেজোর হলে সেকের জায়গা হবে যে তোমার সেক হলে সেটা কস হয়ে যাবে। এগুলো আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম। যদি এই সংখ্যাটা যদি বেজোর হয়, তাহলে এখানে যদি সেক থাকে তাহলে হবে যে কস, তাহলে এই মানটা আসবে যে এরকম। এটা পজিটিভ হবে কারণ এটা এই কোয়াড্রেন্টে গিয়ে পড়তেছে, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে পড়তেছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট।
তাহলে এদিকে যখন ঘুরে যখন আসবে এদিক থেকে ঘুরে যখন এখানে যখন আসবে, এখানে হচ্ছে অল, অর্থাৎ এই যে পাঁচটা অনুপাত যেগুলো আছে ত্রিকোণমিতির সবগুলো যদি এই কোয়াড্রেন্টে যদি পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এগুলো সবগুলো হবে যে পজিটিভ। এখানে সাইন আর কস পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে কস আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এখন সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2। এরপর আরেকটা অঙ্ক দেখাচ্ছে 4 নাম্বার। সাইন অফ মাইনাস 29 পাই ডিভাইডেড বাই 4। প্রথমে আসবে যে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন অফ 29 ইন্টু 29 পাই ডিভাইডেড বাই 4। 29 পাই, এটাকে আমরা কি লিখবো? 29 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4। আর এটাকে কি লিখি? মাইনাস সাইন 29 ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি। কারণ এখানে 90 ডিগ্রি রাখতে হবে আমাকে, না হলে এটা মিলাতে পারবো না। গুণ করে দাও। অর্থাৎ এই জিনিসটাকে ক্যালকুলেশন করে আসতে হবে কত হয় এখানে। এই জিনিসটা ক্যালকুলেশন করে দেখবো যে আমরা কত ডিগ্রি হচ্ছে এখানে। এটাকে এভাবেও করা যায় যে 29 পাই ডিভাইডেড বাই 4। অর্থাৎ এই জিনিসটাকে এইভাবে না করে একটা সহজ প্রক্রিয়া করা যায়, সেটা হচ্ছে প্রথমে তো মাইনাস সাইনটা আগে আসবে। 29 পাই ডিভাইডেড বাই 4 সাইন অফ 7 পাই প্লাস 5/4। অর্থাৎ এখানে 5/4 যদি আলাদা করি তাহলে এখানে কত দিতে হবে আমাকে, সেটা ক্যালকুলেশন করে আসতে হবে। এটাকে যদি লসাগু করি আবার হচ্ছে কত, 4 7 28। অর্থাৎ এই কাজটা করলে আবার এটা চলে আসবে, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারবো মাইনাস সাইন 7 ইন্টু 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি বাই 4। 2 ইন্টু 90 ডিগ্রি, এটা কাটাকাটি করলে হবে যে 45 ডিগ্রি। 7 গুণ 14 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানে সাইন এটা জোরের সাথে আসতেছে, সাইন যেহেতু জোরের সাথে আছে তাহলে এটা সাইন বসে যাবে, সাইন অফ 45 ডিগ্রি। এখন দেখবো যে এই সাইন এটা 14 বার ঘুরলে কি হয়, এটা কোন কোয়াড্রেন্টে কি করে। সাইন এটা 14 বার ঘুরাতে হবে এটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 প্লাস 45 ডিগ্রি এখানে। তাহলে এখানে ট্যান আর কট পজিটিভ, সাইনের জন্য নেগেটিভ।
তাহলে এখানে আরেকটা এই সাইনের সাথে আরো একটা সাইন বসবে, মাইনাস সাইন বসবে, এই মাইনাসের সাথে আরো একটা মাইনাস সাইন বসবে, তখন এটা হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ সাইন অফ 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সমান 1/2। এটা হবে যে 1/√2 এটার মান। cos of minus 90 ডিগ্রি, যেমন এখানে আরেকটা অঙ্ক আছে cos of minus 11 pi divided by 4। তাহলে এখানে প্রথমে আসতেছে cos of minus θ is equal to cos θ 11/4। তাহলে আমরা এখানে লিখবো যে 5/4, অতএব 5/4 কে আলাদা করে ফেলবো। তাহলে এখানে কত দিলে ওইটা ওই জিনিসটা ক্যালকুলেশন হয়ে আবার 11/4 আসবে। তাহলে এখানে যদি আমরা 5/12 5/4 দিয়ে দিই, এটা লিখবো যে এইভাবে প্রথমে 12/5 4 minus 5 এইভাবে লিখলাম, কারণ এটা কাটাকাটি হয়ে যাবে আবার। 12/5/4 minus 5/4 cos of 12 into 180 degree by 4 minus 180 degree by 4। তাহলে এটা কাটলে হচ্ছে 3 4 12, এটা কাটলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে cos of 3 into 2 into 90 degree minus 45 ডিগ্রি, 180 ডিগ্রি সমান 2 into 90 ডিগ্রি। তাহলে এখানে কত 6 into 90 ডিগ্রি minus 45 ডিগ্রি, জিনিসটা ইজি হয়ে গেছে। তাহলে এখানে cos এটা জোরের সাথে আসে, cos 45 ডিগ্রি আসবে এখানে, cos 45 ডিগ্রি। এখন এটা 6 বার ঘুরবে, 1 2 3 4 5 6 এখানে আসতেছে এই জায়গাতে, এই জায়গাতে আসার পরে মাইনাস 45 ডিগ্রি এখানে যাবে। তাহলে এখানে সাইন আর cos পজিটিভ, তাহলে cos আছে এটা পজিটিভ হয়ে যাবে, এটা পজিটিভই থাকবে। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে যে আমার এখানে 1/√2। এটা দেখি একটু 6 বার, 1 2 3 4 5 6 এখানে, এখানে আছে 6 into 90 ডিগ্রি, তাহলে মাইনাস 48 ডিগ্রি এখানে। sin of 5 plus √3/2, এখানে আরেকটা অঙ্ক দেখতেছি, এটা নাম্বার 5 plus 5/3,
এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন এটা জোরের সাথে সাইন বসবে, সাইন 60 ডিগ্রি। আর এটা 2 বার ঘুরবে, 3 বারে যাবে, 1 2, এরপর 60 ডিগ্রি এখানে আসতেছে। তাহলে এটা সাইন, সাইন যেহেতু এখানে নেই তাহলে এটা বসবে মাইনাস, কেন মাইনাস সাইন বসবে, মাইনাস √3/2, এখানে মাইনাস √3/2 হবে এটা। এরপর আসতেছে 13 নম্বর আরেকটা অঙ্ক দেখাচ্ছি। সাইন অফ 1020 ডিগ্রি, তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন 1020 ডিগ্রি। এটাকে আমরা কি লিখবো, 1020 ডিগ্রি, এটাকে লিখতে হবে যে 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওটা যোগ হয়ে আবার 1020 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে সাইনের সাথে বেজোড় সংখ্যা আসলে এটা হয়ে যাবে যে cos অফ 30 ডিগ্রি, একবার করে 2 বারে যাবে, এটা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সাইন পজিটিভ, তাহলে এখানে মাইনাস সাইন থেকে যাবে। এটা হবে যে 11, 11 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা যেহেতু বেজোড় এখানে cos বসবে। আচ্ছা, এখন এটা 11 বার করে 12 বারে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 12 বার, আর এটা cos আর sec পজিটিভ বাকিগুলো নেগেটিভ, তাহলে এখানে আরেকটা মাইনাস সাইন বসবে। অর্থাৎ এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে এবারেরটা, তাহলে দুটো মিলে হবে যে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, এটা হবে যে আনসার। এরকম করে আরেকটা অঙ্ক আছে ইটিভির, এটা হচ্ছে যে cos 300 ডিগ্রি, cos of -300 ডিগ্রি, 15 নাম্বার, cos of -300 ডিগ্রি। তাহলে cos of -θ যেগুলো হচ্ছে cos θ, cos 300 ডিগ্রি 300 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি, এটাকে 90 দিয়ে ভাগ করলে, 300 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করলে হবে যে 4 × 90 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এটা কিভাবে আসতেছে আমি দেখাচ্ছি। এটা এই যে 300 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে হবে যে 4 বার 27, তাহলে অবশিষ্ট হচ্ছে যে কি 0 36, এটা 3 বার যাবে, যে 3 × 27, 3 বার গেলে 3 × 27, তাহলে 270 ডিগ্রি, তাহলে অবশিষ্ট হচ্ছে যে এখানে 30 ডিগ্রি, 300 ডিগ্রি, এটা অবশিষ্ট হবে যে এখানে cos of 300 ডিগ্রি, cos of 300 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি যদি 3 বার দিই, এইভাবে 90 ডিগ্রিকে আমরা যদি 3 বার যদি দিই, 3 দিয়ে যদি গুণ করি, 3 × 27, 270 ডিগ্রি, তাহলে অবশিষ্ট হচ্ছে যে আমার 30 ডিগ্রি।
তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কস এটা ভেজরের সাথে আসতেছে, কস যদি ভেজরের সাথে থাকে তাহলে এটা হয়ে যাবে যে সাইন হয়ে যাবে, এটা সাইন 30 ডিগ্রি। আর এটা 3 বার ঘুরে 4 বার, 1 2 3 4, তাহলে গেলে কস আছে, এটা হবে যে পজিটিভ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন অফ 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা হবে যে এরকম। তাহলে একেবারে সহজ, এভাবে অঙ্কগুলো করতে হবে। কজ অফ 1500 ডিগ্রি, কট 1500 ডিগ্রি। আর একটা অঙ্ক দেখাচ্ছি, এখানে কট 1500 ডিগ্রি কট মাইনাস 1500 ডিগ্রি 16 নাম্বার। তাহলে কট অফ মাইনাস থিটা, কট অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা। পনেরোশো ডিগ্রি এটাকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যাবে? এটা যাবে যে 17 বার। 17 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কট এটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, 10 45 ডিগ্রি। যেহেতু এটা কট, এটা বেজরের সাথে আসলে 10 হবে এটা। এখন 17 বার ঘুরে 18 বারে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বার ঘুরে 18 বার। তাহলে এখানে সাইন আর কস পজিটিভ, তাহলে কট হবে যে নেগেটিভ। তাহলে এখানে আরেকটা মাইনাস সাইন বসবে, এরকম দুটো মাইনাস সাইন বসবে। মাইনাস হচ্ছে প্লাস 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। এই এখানে আরো বিভিন্ন ধরনের অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো নিয়ে আগামীতে আলোচনা করব। অন্য টাইপসের অঙ্ক যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ক্লাসে তোমরা সবাই আবার উপস্থিত থাকবে, বাকি অঙ্কগুলো তোমরা শিখতে পারবে।